আসসালামু আলাইকুম প্রিয় ফেসবুক অডিয়েন্স। তো আমরা আজ বিলে আসছি মাছ ধরার জন্য। তো সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের এই যে করিম ভাই আছে, কাশেম আছে, সাথে আছে আমার চাচা রসুল। তো আমরা আইসি অনেক দিন পরে আজ আসলাম বিলে মাছ ধরার জন্য। তো আপনারা সবাই লাইভে সাথে থাকবেন এবং আর লাইভটি সবাই কিন্তু শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো করিম ভাই রেডি হচ্ছে জালটি ফেলার জন্য। কিন্তু আরেকটা বিষয় দেখেন, জাল ফেলবে কোথা থেকে কোথায় সেটা দেখেন, আপনারাই দেখেন দেখেন ও। তো সবাই অপেক্ষা করুন, কি মাছ জালের ভিতরে আটকা পড়ে সেটাই আপনাদেরকে দেখাবো। করিম ভাই আসলে অনেক সুন্দর জাল ফেলতে পারে। আর আমাদের এই লাইভটি যে যে দেখছেন প্রত্যেকেই দয়া করে শেয়ার করে দেবেন। এখানে প্রচুর পরিমাণে মাছ হয়। তো আমরা আজ বিকালে আসলাম সন্ধ্যার টাইমে। তো এখানে একটা লোকও নেই, আপনারা দেখতেই পাচ্ছেন যে আশেপাশে আসলে এইগুলো দেখতে পাচ্ছেন, এই যে এখানে সবাই মাছ ধরে এরপরে দাঁড়ায় জাল ফেলে। এখন আমরা আনটাইমে আসছি। তো দেখা যাক কি মাছ ধরা পড়ে। হ্যাঁ, হ্যাঁ, একটা মাছও জালের ভিতরে আটকা পড়েনি, দুঃখিত। আসলে যে কষ্ট করে জালটা ফেলানো হলো, একটা মাছও আমাদের জালে আটকা পড়েনি। একটাও আসছে জালের ভিতরে, একটাও আসেনি, মাছ নাই। তো আবারও চেষ্টা করব আমরা জালটি ফেলার জন্য। দেখা যাক, মাছ তো হবেই। আমরা আইছি 4 জন, এই যে ইজি বাইকে আসছি আমরা। দেখেন জালটা যে সুন্দরভাবে পড়েছে, তা মাছ আসলে আসারই কথা। তার মধ্য দিয়ে এমডি মেহেদি হাসানকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। বাহ, সেই তো, হ্যাঁ সেই লাইভ। তো আপনারা লাইভে যে লাইভটি দেখতেছেন সকলেই যুক্ত হয়ে যান আর বেশি বেশি কমেন্ট করেন। আপনাদেরকে দেখাবো, যদি আমাদের কপালে মাছ থাকে তাহলে আমরা আসলে মাছগুলো পাবো, ধরতে পারবো। যদি কপাল খারাপ হয় তাহলে তো মাছ পাবো না। তো যদি পাই আপনাদেরকে দেখাবো। এমডি মেহেদি হাসান, মামা কাশেম নাকিও, হ্যাঁ এই যে মামা কাশেম। ও মেহেদি ভাই, কি অবস্থা তোমার? নেই তো মাছ, কি কোনো মাছ নেই না, কপালে নেই আমাদের মাছ, কপাল খারাপ। মাছ যদি আসলে হইতো তাহলে এখানে অনেক লোকই থাকতো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে সব মাছ ধরার জন্য জায়গা করেছে, কিন্তু আজকে একটা লোকও নেই। আমরা আসলে এই ইজি বাইকে যে তেল পুরায় আসলাম, সে তেলের খরচও উঠবে না আমাদের আজ। তো আমাদের যে সকল ছোট ভাই প্লাস বন্ধুরা আছেন দেশের বাইরে, যারা প্রবাস থাকে, তাদের জন্য ভিডিওটি সকলের জন্য। তার মধ্য দিয়ে আমাদের গ্রামের যে সমস্ত ছোট ভাইরা প্রবাসে থাকে, অনেক দিন পরে তাদের এই মাঠটা দেখাচ্ছি আমি।
এমডি মেহেদী হাসান, কাশেম আসলে মাছ হবে না মামা, কাশেম তো নাপাক। তো আসলে এটা সঠিক কিনা ভাগ্নেই ভালো জানে। এর মধ্য দিয়ে লাইভে যুক্ত হয়েছে সবুজ। সবুজকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য। মাছ হবে কিনা, মাছ হবে কিনা, হবে না বুঝে কেন আসলে? ও সবুজ, তুমি যা বলেছো ঠিক আছে, মাছ হবে কি হবে না সেটা না জেনে আমরা আসছি। তো মনে করলাম যে মাছ বিলি প্রচুর মাছ আসছে, তো বিকালে যাই দেখি হয় কিনা। তো আসলে 2-3 খাবন জাল ফেলা হয়েছে, তো একটা মাছ এখন আমাদের জালে আটকা পড়েনি। কাশেম, কাশেমের ভাগ্নে বলতেছে কাশেম নয় না পাক, এই জন্য মাছ আসছে না। তা আসলে সঠিক কিনা জানি। এ কাশেম, কাশেম উজু বানায় আয়, দিনই উজু বানায় আয়। আর ওই তুই জালে হাত দিয়েই মাছ হচ্ছে না। আব্দুল হাসিব, আবুল হাসিব, আবুল হাসিব ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই। কাশেমের কেন নাই, কাশেমের কেন নাইস, তাহলে নিয়ে আইসো নাইসো। কাশেমের নিয়ে আসিনি, ও জোর করে আইছে সবুজ, ও এসেই তো মাছ আসছে না। তো দেখা যাক, আরেকবার ফেলা হয়েছে, মাছ হয় কিনা দেখি। একটা পুঁটি। এমনি মেহেদী হাসান, এই রাস্তা দিয়ে প্রচুর ধান বইছি ট্রলিতে করে, তাই নাকি? এই যে একটা পুঁটি বেঁধেছে, আপনাদেরকে দেখাবো পুঁটি। এই যে কপাল খুলে গেছে কাশেমের। ও বিসমিল্লাহির রহমানির রহিম। এক পুঁটি, দেশি পুঁটি। নড়ে কই তা? হ্যাঁ নড়তেছ না কেন? নড়বে কই, এই দিলা পাচ্ছে। না নড়লি তো মনে করবে যে আছে মরা। তাও নাজমুল চলে আসছে, নাজমুলকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটু জায়গাটা একটু ঘুরায়। আবুল হাসিব ভাই, আপনি একটু জায়গাটা একটু ঘুরিয়ে দেখান তো। হ্যাঁ, জায়গাটা ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে। এই যে এটা হচ্ছে ব্রিজের পশ্চিম পাশ। জালটা ফেলানো আর কি খুব ভালো। হ্যাঁ, এমডি নাজমুল এখন আছেন নাকি? তো এটা তো আসলে ভিডিও না, এটা আছে লাইভ করতেছি। তা লাইভ কি না থাকলে লাইভ করা যায়? নাজমুল, আমি আসছি। হ্যাঁ চাচা, কি হচ্ছে? কাজ থাকলে কি আর নিয়ে আসতাম? কাজ নেই বলেই তো বিলি আসলাম মাছ মারতে। কি অবস্থা? উঠেছে একটাও?
না আরেকবার ফেলো। দেহি 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 এটা দেখা যাচ্ছে এরপর তো জাল ফেলতে ফেলতে নিচেই পড়ে গেল। না না ওরে ওকে ওকে বাইরে যা একটা বড়টা 5 কেজি 4 কেজি। তুইন খান এদের জ্বালায় আর বাঁচি নে কেন ভাই? তোমার আবার কি করলাম আমরা? তোমাদের তো জ্বালানোই বাদ দিছি, এখন তো ভিডিও ছাড়ি নে। 3 দিন তোর বাড়িতে গেলাম, হ্যাঁ গান হবে এখন। বন্ধু 3 দিন ওই এ হাতে এখানে পাতা জাল পাততেছে একজন, তো সেটাই আপনাদেরকে দেখালাম ভাই। তাহলে মাছ পাইলে ফেসবুকে ছেড়ে দিও। আচ্ছা ভাই দিবানি, মাছ পাইলে ফেসবুকে তো ছাড়বো। একটা পুঁটি পাইছি, আর কিছু পাইনি এখনো। কোথায় বস আপনারা? আমরা হচ্ছে বিলে, একদম এড়লের বিলে, ব্রিজের পরে মাছ ধরতেছি। বাইতে গেছে, দেখা যাক দেখা যাক দেখা যাক। করিম ভাই বলতেছে বাইতে গেছে একটা, দেখা যাক। মাছে নিয়ে চলে যাচ্ছে না তো জাল? জাল তো ব্রিজের নিচে চলে গেল। আর জাল তো ব্রিজের নিচে চলে গেছে, টাইনি নিয়ে যাচ্ছে। একবারে নিচে নেমে জানাই। কাছে একটু জোর কম দে। ব্রিজের নিচে চলে গেছে জাল, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দর্শক, আর আল্লাহ একদম ব্রিজের নিচে জাল। হ্যাঁ দুই ডাবা কাছে দিয়ে দে নাই কাছে বসো। এটা দেখলাম পুঁটি পুঁটি নাকি অন্ত আবার উঠবেন না, দেখুই আছে দেখিনি ওই কিনা জাল বলে তো জানি কিনা। জাল চলে গেছে পুরো ব্রিজের নিচেই। বাইরে যাবেন না তো? শাহিদুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য ভাই। দেখা যাক, মনে হয় মাছ এবার জালে আটকা পড়েছে। কি মনে হচ্ছে, আছে? তাই হোক, তেলাপিয়াই হোক, সমস্যা কি? উপরে উঠে আসবে না? বড় তেলাপিয়া তো। কি জন্য এই পুটিটা পড়ে গেছে? যা, ওই পুটি চলে গেছে। মাছ 200 টাকা কেজি। তো আমরা তেলাপিয়ার কাছে যাই। এই প্যাকেট নিয়ে আসা হয়েছে। যে পরিমাণে মাছ আসছে, প্যাকেট নিয়ে আসেনি, বস্তা নিয়েছে মাছ নেওয়ার জন্য। দেখেন, আরে আল্লাহ, বস্তা নিয়ে আসছে মাছ নেওয়ার জন্য।
পুটি ওই চাইলে দিয়েছে, তাও ব্রিজে বাইতে আবার পানির মধ্যে পড়েছে। ওরে মোষ হতে সামনে দিয়ে ফেলা দিন, তুই তো ভিজে গেছিস। এখন ভিজে গেছি, তাহলে ভিজেই ফেলায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এমডি শাকিল হোসেন, অসংখ্য ধন্যবাদ শাকিলকে। চাচা পানি কোন পর্যন্ত আছে এখন? তো দেখতেই পারছো কোন পর্যন্ত পানি আছে। পরাণ আমার কাদের বন্ধু, পরাণ আমার কাদের, আমি তোরে ভালোবাসি, তুই কাঁদাইলি আমারে, মায়া নাই রে বন্ধু, মায়া নাই তোর অন্তরে। আছে আবার একটা পুটি, চারি সাইড ঘোরাবো। এই যে এখানে প্রচুর পানি এখনো, আমাদের মাঠে চড়ানিতে সব পানি। এবছর ধান হবে না। মায়া নাই রে বন্ধু, মায়া নাই তোর অন্তরে। আমি দেখাবো ব্রিজের পশ্চিম পাশে কত পানি আছে সেটা। পশ্চিম পাশের অবস্থা এই যে, চলো হ্যাঁ। প্রিয় ফেসবুক বন্ধুরা, তো এতক্ষণ লাইভে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। তো লাইভে আসলে ভিডিও আপলোড করলে আপনারা সবাই পাশে থাকবেন, ভালোবাসা দিবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।